একটি ভেঙে পড়া ব্রিজ থেকে বেঁচে গিয়েছিল কয়েকজন মানুষ। তারা ভেবেছিল মৃত্যুকে হারিয়ে ফেলেছে, কিন্তু মৃত্যু কাউকে ছাড়ে না, একে একে সবাইকে খুঁজে বের করে মারতে থাকে এক অদৃশ্য শক্তি। আজকে আমরা এমন একটা ভয়ঙ্কর মুভি নিয়ে এক্সপ্লেনেশন করব, যা দেখে তোমরা অবাক হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। সিনেমার শুরুতে আমরা স্যাম নামে এক লোককে দেখতে পাই। সে তার অফিসের কলিগদের সাথে কোনো এক জায়গায় ট্যুরে যাচ্ছে। তারা ঘুরতে যাওয়ার কিছুক্ষণ আগে স্যামের গার্লফ্রেন্ড মলির সাথে তার ব্রেকআপ হয়ে যায়। এদিকে দেখানো হয় স্যাম ও তার বন্ধুরা মিলে ট্যুরে যাওয়ার জন্য বাসে করে রওনা দিয়ে দেয়। স্যামদের সাথেও ছিল তার এক্স গার্লফ্রেন্ড মলি। এরপর দেখতে দেখতে তাদের বাসটা একটা বড় ব্রিজের উপরে এসে পৌঁছায়। সেই ব্রিজে কনস্ট্রাকশনের কাজ চলছিল। ব্রিজে আসার পর স্যামের ভালো লাগছে না। তার মনে একটু ভয় ভয় কাজ করছে। তার মনে হচ্ছিল এখনই বড় কোনো বিপদ হতে চলেছে। ঠিক তখনই হঠাৎ করে তাদের বাসটা থেমে যায়, আর স্যামের হাতটা কোনো এক জায়গায় লেগে একটু কেটে যায়। আর তাদের বাসের মধ্যে একটা রেডিও থাকে, সেই রেডিওটা অটোমেটিকই চালু হয়ে যায়। সেখানে কাউকে বলতে শোনা যায় যে তোমরা এখন সবাই বাতাসের কারণে মারা যাবে। এই কথা শুনে তো বাসের সবাই খুবই ভয় পেয়ে যায়। আর তোমরাও ভাবতে পারো যে তারা বাতাসের মাধ্যমে কিভাবে মারা যাবে। এটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা দেখি সেই বাতাসের কারণে ব্রিজটা ভাঙতে শুরু করে। কয়েক জায়গায় ফাটল ধরে যায়। এটা দেখে তো বাসের সবাই ছুটাছুটি করে নামতে শুরু করে। তাড়াহুড়া করে সবাই নামতে নামতেই সেখান থেকে একটা মহিলা নিচে পড়ে যায়, আর সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়। সবাই বাস থেকে নামার পর বাসের মধ্যে আরো একজন রয়ে গেছিল, আর সেও বাসের সাথে নিচে পড়ে পানিতে ডুবে মারা যায়। এদিকে দেখা যায় সবাই নিজের নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটাছুটি করছে। আর এর মধ্যেই আমরা দেখতে পাই ব্রিজটা মাঝখানে অর্ধেক ভেঙে গিয়েছে। ওইদিকের লোক এদিকে আসতে পারছে না। আর এরপর স্যামকে আমরা দেখতে পাই তার এক্স গার্লফ্রেন্ডকে একটা রেলিং এর মাধ্যমে এপার থেকে ওপার পার করতে সক্ষম হয়। তারপর সে দেখতে পায় তার আরো একটা মেয়ের ফ্রেন্ড বাঁচার জন্য ছোটাছুটি করছে। সেই মেয়েটা চশমা ছাড়া কিছু দেখতে পেত না, আর তার চশমাটা পড়ে গিয়েছে। তাকে বাঁচানোর জন্য স্যাম সাহায্য করতে গেলে সেই মেয়েটার হাত ফসকে নিচে পড়ে যায়। পানিতে পড়ার পরেও মেয়েটা বেঁচে ছিল, কিন্তু উপর থেকে একটা গাড়ি পড়ায় তার সেইখানে মৃত্যু হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আরো কিছু লোক বাঁচার জন্য ছোটাছুটি করছে। ঠিক তখনই একটা উপর থেকে রেলিং ভেঙে পড়ে একটা লোকের মাথায় লেগে সে পানির মধ্যে পড়ে যায়। এরপর আমরা আরো একজনকে দেখতে পাই, সে ব্রিজের এক কর্নারে ঝুলছিল। ঠিক তখনই উপর থেকে গরম পিস্তার মুখে পড়ার কারণে তার পুরো শরীর পুড়ে সে পানির মধ্যে পড়ে যায়। সেখানে তার মৃত্যু হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই চোখের পলক ফেলতে না ফেলতেই পুরো ব্রিজটাই অর্ধেক ভেঙে যায়। তারপর আমরা দেখি স্যাম এবং তার এক বন্ধু মিলে কোনো মতে এক রেলিং এর মধ্যে ঝুলেছিল, আর তারা সেটা ধরেই আস্তে আস্তে উপর দিকে উঠতে নিচ্ছিল। কিন্তু মৃত্যু তাদেরকেও ছাড়ে না। আমরা ব্রিজের এক কর্নারে দেখতে পাই একটা ট্রাকের মধ্যে কিছু রড ছিল। সেই ট্রাকের পিছনের চাকায় গর্তে পড়ে যাওয়ার কারণে ট্রাকটা কাইট হয়ে যায়। আর সেই ট্রাক থেকে বেশ কিছু রড বেরিয়ে এসে স্যামের বন্ধুর শরীরে ঢুকে যায়। এর ফলে তার সেখানে মৃত্যু হয়। আর এটা দেখে তো সবাই হতবাক হয়ে যায়। স্যামের বন্ধুর মৃত্যু হওয়ার পরও স্যাম তখনও বেঁচে ছিল। স্যামও আস্তে আস্তে উপর দিকে উঠতে নিচ্ছিল। ঠিক তখনই সেই উপরে থাকা ট্রাক থেকে একটা টিন বেরিয়ে এসে স্যামের শরীরটা দুই ভাগ করে দেয়। আর এর ফলে স্যামেরও মৃত্যু হয়ে যায়। স্যামের মৃত্যু হওয়ার সাথে সাথেই স্যামের জ্ঞান ফিরে যায়। মানে আমরা তখন যা কিছু দেখেছিলাম সবকিছু স্যামের স্বপ্ন ছিল। আর তার জ্ঞান ফেরার সাথে সাথেই সে প্রচন্ড ঘাবড়ে যায়। আর সাথে সাথেই তাদের বাসটা থেমে যায়, আর তার আঙ্গুলটাও একটু কেটে যায়। আবার সাথে সাথে বাসের সেই রেডিওটা চালু হয়ে যায়। আগের মতো কেউ একজন বলছে যে তোমরা বাতাসের কারণে মারা যাবে। আর এগুলো দেখে তো স্যামের বুঝতে বাকি থাকে না যে এখন এই ব্রিজটা ধসে পড়বে। এরপর স্যাম সবাইকে বলতে থাকে তোমরা সবাই এখনই নেমে যাও, এখনই ব্রিজটা ভেঙে পড়বে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছে না, সবাই আরো হাসাহাসি করছে। অবশেষে স্যাম ও তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বাস থেকে নেমে পড়ে। তাদের দুইজনের নামার সাথে সাথে তাদের আরো বেশ কিছু বন্ধু বাস থেকে নেমে পড়ে। আর সবাই নেমে দেখে যে ব্রিজটা সত্যি সত্যি ভাঙতে শুরু করছে। আর এটা দেখে সবাই ছোটাছুটি করতে থাকে। সবাই ওইখান থেকে সেফ জায়গায় এসে দাঁড়ায়। আর সেখান থেকে তারা দেখতে পায় ব্রিজটা অর্ধেক ভেঙে নিচে পড়ে গেছে। আর এই দৃশ্য দেখার পর তো সবাই স্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ স্যাম ফিউচার বলে দিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই একটা এজেন্ট স্যামকে নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। কারণ কিছুক্ষণ আগে যে ব্রিজটা ধসে পড়েছিল সেটার সাথে স্যামের হাত আছে মনে করছে তারা। এছাড়া সে এটাও ভাবছিল যে স্যাম কোনো টেররিস্ট গ্রুপের মেম্বার। কিন্তু সেই এজেন্টের কাছে কোনো প্রমাণ না থাকে স্যামকে বাধ্য হয়ে ছেড়ে দেয়।
এরপর স্যাম ও তাদের বন্ধুদের দেখতে পাই যে একটা অনুষ্ঠানের মধ্যে আসলে ব্রিজ দুর্ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা। সেখানে উইলিয়াম নামে এক ব্যক্তি এসে স্যামকে বলে, মৃত্যুর সাথে চিট করা তোমাদের একদমই উচিত হয়নি। এরপর আমরা দেখতে পাই স্যাম একটা রেস্টুরেন্টে কাজ করত, আর সেইখান থেকেই স্যামের গার্লফ্রেন্ড মলির সাথে কিছু একটা নিয়ে ঝামেলা হয়ে তাদের ব্রেকআপ হয়ে যায়। অন্যদিকে স্যামের বন্ধু পিটারের গার্লফ্রেন্ড প্রত্যেক দিনের মতো জিমন্যাস্টিক করছে, আর পিটার বসে বসে তা দেখছে। পিটারের গার্লফ্রেন্ড বিগত অনেক বছর ধরে এই জিমন্যাস্টিক করছে। জিমন্যাস্টিক নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ তার হাত ফসকে সে উপর থেকে নিচে পড়ে যায়। এর ফলে তার হাত পা ভেঙে সেখানে মৃত্যুবরণ হয় তার। পরের দিনের সব বন্ধুরা মিলে অফিসে বসে ড্রিঙ্ক করছে। এদিকে পিটার এবং স্যামের এক মহিলা ফ্রেন্ড ডক্টরের কাছে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে, আর সেখান থেকে তার একটা ফটো নিচে পড়ে যায়। আর সে লক্ষ্য করে যে দুইটা ছবির মধ্যে শুধু তার ছবিটাই ভেঙে গিয়েছে। আবার আমরা এদিকে দেখতে পাই যে পিটার এবং স্যামের আরেক বন্ধু পার্লারের মধ্যে মেসেজ নিচ্ছে। সে মেসেজ নেওয়ার সময় যেই মেসেজ করছিল তার শরীরের মধ্যে অনেকগুলো সুই ঢুকিয়ে দেয়। এরপরে তাকে বলে আধা ঘন্টা রেস্ট নিতে। এরপর সে মহিলা সেখান থেকে চলে যায়। তিনি চলে যাওয়ার পরেই সে দেখতে পায় যে চতুর্দিক দিয়ে হালকা হালকা আগুন ধরছে ঘরের মধ্যে। সে ভয়ে চিৎকার করতে থাকলে কিন্তু কাউকে সাড়া পাওয়া যায় না। এরপরে সে বিছানা থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথেই তার শরীরে যতগুলো সুই ছিল হালকাভাবে লাগানো, সবগুলো সুই তার পুরোপুরি শরীরে ঢুকে যায়। আর এর ফলে সে খুব বাজেভাবে আহত হয়ে যায়। সে এইভাবে নিচে পড়ার কারণে উপর থেকে একটা অ্যালকোহলের বোতল নিচে পড়ে যায়। পড়ার সাথে সাথে পুরো ঘর অ্যালকোহল ছড়িয়ে পড়ে। সে কোনো মতে নিচ থেকে উঠে ঘর থেকে বেরোতে গেলে সে দেখতে পায় তার ফোনে একটা ফোন আসে। তার ফোন ছিল সাইলেন্ট করা। ফোনের ভাইব্রেশনে ফোনের পাশে থাকে সেই মোমবাতিটা নিচে পড়ে যায়। সে অ্যালকোহলের উপর মোমবাতি পড়ার সাথে সাথে পুরো ঘরে আগুন ধরে যায়। এর ফলেও সে কোনো মতে বেঁচেছিল। সে দেওয়ালের এক কর্নারে শুয়েছিল। এরপর উপরে দেখা যায় একটা মূর্তি ছিল। সে মূর্তিটা তার মাথায় পড়ার সাথে সাথে তার মুখ থেতলে হয়ে যায়। এর ফলে তার সেখানে মৃত্যু হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই স্যাম তার এক্স গার্লফ্রেন্ডের সাথে আবার পুনরায় মিল হয়ে গেছে, আর তারা দুজন কথা বলতেছিল। সেখানে দেখতে পাওয়া যায় পিটারকে। সে এসেই তাদের বন্ধুর মৃত্যুর খবর জানায়, আর সবাই মিলে তার বন্ধুর মৃত্যুর এখানে যায়, সেই পার্লারের জায়গায়। সেখানে স্যাম লক্ষ্য করে যে উইলিয়ামও সেখানে এসেছে, আর স্যামের মনে হলো যে উইলিয়াম তাদেরকে ফলো করছে। এরপর স্যাম উইলিয়ামের কাছে গিয়ে তাকে বলে যে কেন সে তাদেরকে ফলো করছে, কিন্তু উইলিয়াম বলে যে আমার কাজই তো এটা, যেখানে মৃত্যু সেইখানেই আমি। স্যাম উইলিয়ামকে বলে যে এইসব কি হচ্ছে, একের পর এক দুর্ঘটনায় সবাই কেন মারা যাচ্ছে। তখন উইলিয়াম তাদের মৃত্যুর কিছু কারণ বলে, আর এটাও বলে যে তোমরা সবাই একসময় মারা যাবে, আর তোমরা যদি তোমাদের নিজের জায়গায় অন্য আরেকজনকে মেরে দাও তাহলে তোমরা সেফ হয়ে যাবে, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য অন্য আরেকজনকে হত্যা করা একদমই ঠিক নয়। এরপর স্যাম তাকে আবার জিজ্ঞেস করে যে আমরা মারা গেলেও পলি মারা যাবে না, কারণ আমি স্বপ্নে দেখেছিলাম সেই ব্রিজ ধসে পড়ায় আমরা সবাই মরে গিয়েছি, কিন্তু পলি বেঁচে গিয়েছে। তখন দেখা যায় পিটেলের হাত পা বদলে গিয়েছে। সে বলে যে আমরা যদি মারা যাই তাহলে পলিকেও মরতে হবে। সে ওইখান থেকে রাগ দেখিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় তাদের মহিলা ফ্রেন্ড চিকিৎসা করার জন্য হসপিটালে গিয়েছে, আর এইখানে যা কিছু ঘটেছিল তারা সবকিছু তাদের বন্ধুকে জানানোর জন্য সেই মহিলা ফ্রেন্ডের কাছে চলে যায়। এইদিকে সেই মহিলা তার চোখের লেজার ট্রিটমেন্ট করাচ্ছিল। সে লেজার মেশিনে শুয়ে থাকতে খুবই ভয় পাচ্ছিল, সেই জন্য তার সাথে একটা টেডি বল রেখে দেয়, আর সেই টেডিটাকে সে বারবার চেপে ধরছিল। এর ফলে টেডির একটা চোখ খুলে পড়ে যায় নিচে। এরপর সেই ডক্টর মহিলাকে এই সেটআপে রেখে তার ফাইল আনার জন্য তার রুমে যায়, আর তখনই লেজারের শর্ট সার্কিট হয়ে লেজারের পাওয়ার বেড়ে যায়। লেজারের পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে শুরু করায় সে মহিলার কষ্ট হচ্ছিল। সেজন্য সে লেজারের রিমোটটা দিয়ে বন্ধ করতে চেষ্টা করে। লেজারের রিমোটটা নেওয়ার সময় হাত থেকে ফসকে রিমোটটা নিচে পড়ে যায়। রিমোট পড়ার সাথে সাথে রিমোটে চাপ পড়ে লেজারটা অন হয়ে যায়। এর ফলে লেজারের আগুন দিয়ে তার একটা চোখ পুড়ে যায়। এরপর আরেকটা চোখ পুড়তে গেলে তার হাত দিয়ে আরেকটা চোখ বাঁচিয়ে নেয়। এরপর সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় তাড়াহুড়া করে তাদের বন্ধু হসপিটাল চলে এসেছে, আর এসে তাদের বন্ধুর চিৎকার শুনতে পায়। তারা সেখান থেকে লেজার রুমে এসে দেখে তার এই অবস্থা। আর তাদের সামনে এটাও ঘটে যে নিচে যেই ট্যাডির চোখটা পড়েছিল সেই ট্যাডির চোখের মধ্যে তার পা পিছলে সে ওইখান থেকে নিচে পড়ে যায়। এর ফলে তার মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুর সাথে সাথে তার চোখ থেকে তার একটা চোখ খুলে পড়ে যায়।
এই মহিলার মৃত্যুর পর এবার তাদের বন্ধু নিখিলের পালা। সে ডিউটির মধ্যেই ছিল, আর সেখানে একটা ওয়ার্কারের সাথে তার ঝামেলা হয়ে যায়। আর সেইখানে সে বুঝতে পারে যে উপরে থাকা রডটা পড়ে তার মৃত্যু হবে। আর ঠিক তখনই সে মৃত্যুর সাথে চিট করে সেই ওয়ার্কারকে তার থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এর ফলে উপর থেকে রডটা পড়ে তার মৃত্যু হয়ে যায়। সো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশন আমার এখানে শেষ করছি। তোমরা যদি এই এক্সপ্লেনেশনের পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও।